সকাল হয়ে গেছে। আর দেখো আমাদের মানুষদের শান্তি আছে কিছুতে। এতদিন ছিল গরম, এখন আবার বৃষ্টি। দূর, আর ভালো লাগছে না বৃষ্টি। তার মধ্যে দেখো অর্ডার এসে গেছে, একদম পোড়া পোড়া রুটি খাবে। সেই জেলে খায় না, জেলে খেতো জেল কয়েদিগুলো, সেরকম ঠকঠকে পোড়া পোড়া রুটি খাবে। হাজব্যান্ড বললো ছোটোবেলায় খেত, এখন নাকি ওর খেতে ইচ্ছা করছে। তো সেই পোড়া পোড়া একদম রুটি পাঁপড়ের মতন ভেজে দিয়েছি, আর একটা আম কেটে দিয়েছি। আর ছেলেকে দিয়েছি এখানে দেখো আমন্ড, আর হচ্ছে দিয়েছি কিশমিশ, আর দিয়েছি এই যে একটুখানি তুলসী পাতা, আর হচ্ছে খেজুর, আর দিয়ে দেবো একটুখানি ত্রিপালি খালি পেটে। এটা লিভারের জন্য ভীষণ ভালো, ঠাকুর অনুকূলচন্দ্রের এটা বলা। এটা খেলে খুব উপকার শরীরের জন্য, পেটের জন্য। আর তারপর দেখো এবার রান্নার দিকে কাজ। আর আজকে কি করব ভাবছি, নিরামিষই কিছু একটা রান্না বান্না করব। চলো যা করি দেখাবো, কি করি জানি না, চলো দেখতে থাকি, মানে করতে থাকি, যা করবো তোমাদেরকে দেখাবো। তো চলো, সবাইকে গুড মর্নিং, অনেক অনেক ভালোবাসা। আর জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। চলো দেখো কি করছি। মাস খাবারই দুধ শেষ হয়ে গেছে, আমার একটা দুধের প্যাকেট আনতে যাচ্ছি। চলো দুধের প্যাকেটটা নিয়ে যাই, নাহলে চা করবো কি দিয়ে। এত হিসাব করে চলি, তাও দেখো মাঝে মাঝে সব জিনিসপত্র শেষ হয়ে যায়। তো কী করবো বলো না, দুধের প্যাকেট দাও না। হ্যাঁ একটা গুঁড়ো দুধ 5 টাকার দাও। হ্যাঁ না 10 টাকার দাও। এই যে আর একটা ভেজে দিচ্ছি, ওকে দিয়ে দিয়েছি সকালবেলায়। আর এই যে কড়া কড়া করে দেখো ভাজছি, দেখেছো? এই হচ্ছে ওর কাণ্ড, পোড়া পোড়া রুটি খেয়েছে আজকে সকালবেলায়। আর এই দেখো আমি একটুখানি মটর ডাল ভিজিয়ে রেখেছি, আর কলমি শাক ধুয়ে বেছে ধুয়ে রেখে দিয়েছি। কলমি শাকটা করব। আর আজকে একটুখানি বানাবো বাসন্তী পোলাও। এইবার দেখো বাসন্তী পোলাও করব বললাম তো নিরামিষ করব, কিন্তু হয়নি গো। পরে ঠিক মাছ নিয়ে এসেছে, ওদের জন্য মাছ আর আমার জন্য এই নিরামিষ রান্নাটা করেছি। তো কী কী করেছি দেখো, সারাদিন এইভাবেই। কিশমিশটা দেবো তো খেতে, কিশমিশের শেষের দিকটা ওরকম ঠুকে ঠুকে খাবে আর ফেলে দেবে, বুঝেছো? এত বড় ছিল, সারাদিন ওর পেছনেই আমার শোনা চলবে। আর এই যো ডালের জলটা দিয়ে গেলাম, এইটা খেতে ভালোবাসে। চলো কি যে করি না, সারাটা দিন খাটনি আর খাটনি। এবার চলে এসেছি দেখো, পোলাও টোলাও সব করবো ঠিকঠাক করে রেখেছি। এবার 12টার সময় যেই চলে এসেছে দেখছি মাছ নিয়ে চলে এসেছে। বলছি না না আর কিছু খাটনি তোমার করতে হবে না, মাছের ঝোল ভাত করো। এদিকে তো আমার হাফ রান্না প্রায় কমপ্লিট। এই দৌড়াদৌড়ি খাটনিতে না আমি শেষ। আগে একটু জল খেয়ে নিই, এই জলটা খেয়ে নিলে শরীরটা এবার একটুখানি এনার্জি পাওয়া যায়, জানো তো? জল খেলে শরীরটা কিন্তু ভালো থাকে। আর তারপরেই দেখো হলুদটা ফুরিয়ে গেছে। আর একটা টিপস বলে দিই, মনে পড়ে গেল তো দিয়েই দিলাম। হলুদের মধ্যে 3টে বোটাওয়ালা যদি এরকম লঙ্কা রাখা যায় না, তাহলে নাকি আর্থিক অনটন হয় না। তো এটা আমি অনেক দিন ধরে করছি, করে কিন্তু ফল পেয়েছি, তাই তোমাদের মধ্যে শেয়ার করে দিলাম। আমরা অনেক কিছু কুসংস্কার মানি না, আবার কিন্তু মানিও, তাই না বলো? আর এই যে দেখো সব জোগাড় হয়ে গেছে। আজকে নিরামিষ বাসন্তী পোলাও করেছিলাম। আর এই দেখো মাছের ঝোলটাও করে ফেলেছি। মাছের ঝোল ওই কাটাপোনা মাছ নিয়ে এসেছিলো, কলমি শাক ভাজা আর ডাল ওদের জন্য করলাম। আর তার আগে কিন্তু আমার অর্ধেক রান্না দেখো কমপ্লিট হয়ে গেছে। কি করব এখন, যদি বলি যে না করব না, তাহলে কিন্তু রেগে যাবে। আর সংসার সুখের হয় রমণীর গুণে, রমণী যদি চুপ থাকে তাহলেই সব কিছু শান্তি, আর না হলেই অশান্তি। তার মধ্যে জুটেছে হচ্ছে বৃষ্টি। ওহ বৃষ্টি, একবার ছাদে যাচ্ছি জামা আনতে, একবার যাচ্ছি ওড়না আনতে, একবার মেলছি তুলছি। মাথা খারাপ হয়ে যাবে এই বৃষ্টির জন্য, কিছুতেই শান্তি না মানুষের, বললাম না। আর এই যে দেখো এরপর আমি কিন্তু একটুখানি ওই সয়াবিনটা করে নেব, জানো তো? সয়াবিনটা একটুখানি দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ওই পোলাওর সাথে একটুখানি, মানে বাসন্তী পোলাওর সাথে একটুখানি খেলে ভালো লাগবে। তো এই দেখো যে রান্নাটা করেছিলাম সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এই দেখো জল দিয়ে দিয়েছি, জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে ঝরঝরে হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর এটা আমি একাই খেয়েছি, আর ছেলেকে দিয়ে গেছি টিফিনে। মাদের বাড়িতে যাওয়ার আগে টিফিনে ওর জন্য একটু দিয়ে গেছি, কেননা হয়ে গেছে তো, প্রায় সব রেডি হয়ে গেছে আর কি। হয়েছিল বলতে সব রেডি তো হয়ে গেছিলো। এদিকে মটর ডালটা কাকলেটের মতন করে ভেজে নিয়েছি মুখে দিয়ে খাওয়ার জন্য। আর দই ছিল, টক দই ছিল, এই ছিল আজকে। সবার খাওয়া দাওয়া সব কমপ্লিট, কিন্তু আমার জামা প্যান্টের সব কাজ হয়ে গেল, বৃষ্টির দিনে জামা প্যান্ট ভেজা, কি করব? ফ্যানের তলায় দিয়ে দেবো। আর এই যে খাওয়া এখানে দিয়ে দিলাম, টেবিলে দিয়ে দিলাম। আর ছাদের থেকে এনে দেখো এখানেও দিয়ে দিয়েছি। এই যে গেটের ওপরে শুকাক,
আস্তে আস্তে গ্রিল ফ্রিল যেখানে পারবো দিয়ে দিতে হবে। কি দৌড়াদৌড়ি করতে হয়, কি যে ব্লগ বানাবো বুঝেই পাই না। তো যেরকম যেরকম করলাম কিছু কিছু তুলে ধরলাম। আর আজকের ব্লগটা বেশি বড় করিনি, ছোট করেই বানিয়েছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালো থেকো, টাটা, বাই।